রাজনীতি নিয়ে মাথা ঘামিয়ে কী লাভ বলো ভাই? এই দেশের রাজনীতিতে আমার আস্থার জায়গা নাই। কালে কালে জীবন দেয় দেশপ্রেমিকের দল, বিনিময়ে কী পায় তারা, এই কি তার ফল? মুক্তির আশায় জীবন দেয় সাধারণ জনগণ, ক্ষমতায় যেই বসে সেই চালাতে চায় স্বৈর শাসন। বারে বারে স্বপ্ন দেখে জনগণ, আশায় থাকে শান্তি স্বাধীন বাঁচতে পারবে ক্ষমতায় আনলে কাকে। বুকের তাজা রক্ত ঢেলে দেশটাকে শোষণ মুক্ত করে আবার তারা পরাধীন হয় রাজনীতির প্যাচে পড়ে। রাজনীতি এক জাদুর পেশা এই দেশেতে ভাই, দ্রুত টাকা কামাতে চাইলে রাজনীতি করো তাই। যার নাই সুনীতি এই দেশে তাই রাজনীতি, অত্যাচার নির্যাতন দখলবাজি এসব তার মূলনীতি। এ দেশেতে রাজনীতি এক কালো জাদু, নাই যেখানে আলো, টিকতে পারে না সেথায় কেউ, তার মন যদি হয় ভালো। জনগণ রক্ত দিয়ে জীবন দিয়ে ছিনিয়ে আনে ফল, তার ফায়দা লুটতে কেড়ে নিতে চায় রাজনৈতিক দল। আমরা বড়ই অসহায় অভাগা সাধারণ জনগণ, কালে কালে জীবন দিয়ে করে যাব শোষকের পতন। দর্শক, এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম রঙিলার ঘাট। আমার পাশে ছোট্ট একটি নদী দেখতে পাচ্ছেন, এটি মূলত করতোয়া নদীর একটি শাখা নদী। এই জায়গাটির নাম রঙিলার ঘাট কেন হয়েছে তা নিয়ে দ্বিমত আছে। কেউ কেউ বলেন 1971 সালে স্বাধীনতার যুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনী এই দেশের নিরস্ত্র বাঙালিদের ধরে এনে এখানে হত্যা করেন। তাদের রক্তে এই নদীর পানি রঙিন লাল হয়ে যায়, যার কারণে এটার নাম হয়েছে রঙিলার ঘাট। আবার কেউ কেউ বলেন অনেক দিন আগের কথা, যখন এখানে কোনো ব্রিজ ছিল না। আমার পিছনে আপনারা একটা ব্রিজ দেখতে পাচ্ছেন। এই ব্রিজটি যখন ছিল না তখন এখানে নৌকা দিয়ে পারাপারের ব্যবস্থা ছিল। ওই সময় ভিনদেশি একজন ব্যক্তি, যিনি নৌকা দিয়ে এখানে পারাপারের ব্যবস্থা করেছিলেন, তার নাম রঙিলা। তার নাম অনুসারে এখানকার নাম হয়েছে রঙিলার ঘাট। যে কারণেই হোক, সুখের কারণ অথবা দুঃখের কারণ যে কারণেই হোক, এখন এই জায়গাটি রঙিলার ঘাট নামেই পরিচিত। তবে এই জায়গাটি গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের একটি অংশ। পাশে নদী, এই পাশে ফসলি জমি, গ্রামীণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য খুব সুন্দর একটি জায়গা। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্যের একটি অংশ এই জায়গাটি। পাশে নদী এবং নদীর পাড়ি সুন্দর মেঠো পথ এবং এই পাশে ফসলি জমি। গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য খুব সুন্দর এবং উপযুক্ত একটি জায়গা। আপনারা যারা গ্রামীণ দৃশ্য, প্রাকৃতিক সৌন্দর্য এবং ঘুরতে ভালোবাসেন, তাদের ভালো লাগবে এই দৃশ্যগুলো। এখানে ভেসে আসছে বিভিন্ন ধরনের পাখির কলকাকলি, যা শুনতে বেশ ভালোই লাগছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই গ্রামের নাম কি? কৌশদাহ। কৌসাদহ। এটা কোন ইউনিয়নের মধ্যে? এটা সুকিলাগর ইউনিয়ন, চুপিনগর ইউনিয়ন, শাহজাহানপুর উপজেলা, বগুড়া জেলা। আপনি কি করলেন এখানে? আমি ওষুধ না জমিতে ওষুধ দিলেন। এই সেই ব্রিজটি, যখন এখানে এই ব্রিজটি ছিল না তখন এখানে নৌকা দিয়ে পারাপারের ব্যবস্থা ছিল। এখানে যিনি নৌকা চালাতেন তিনি ছিলেন ভিনদেশি, তার নাম ছিল রঙিলা। তার নাম অনুসারেই নাকি এখানকার নাম ছিল রঙিলার ঘাট। দর্শক, এই ব্রিজ থেকে এর আশেপাশের দৃশ্যটি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন ছোট্ট নদীটি, দূরে গ্রাম দেখা যাচ্ছে। এখান থেকে দেখতে বেশ সুন্দর এবং মনোরম লাগছে। যারা গ্রামীণ দৃশ্য ভালোবাসেন তাদের কাছে এই দৃশ্য অবশ্যই অসম্ভব সুন্দর এবং মনোমুগ্ধকর মনে হবে। দর্শক,
ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো? লাইক, ডিসলাইক, কমেন্টস অথবা শেয়ার করে আপনার প্রতিক্রিয়া জানাবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। ধন্যবাদ।